হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কুল উইথ আব্দুল্লাহ চ্যানেলে ম্যানুয়াল টেস্টিং সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা আমরা নর্মালি করে থাকি সব সময়। সেটা হচ্ছে স্মোক টেস্টিং এবং হচ্ছে স্যানিটারি টেস্টিং। স্মোক টেস্টিং, স্যানিটারি টেস্টিং কাকে বলে, সেটার পার্থক্য এবং হচ্ছে এটাই বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে স্মোক টেস্টিং কাকে বলে। স্মোক টেস্টিং যদি আমি এখানে ডেফিনিশন দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আমি জাস্ট এটার বরাবর মতোই সারাংশ বা সারমর্মটুকু আমি বলে যাচ্ছি এখানে। সেটা হচ্ছে যে স্মোক টেস্টিং মূলত হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেটা বিল্ড ভেরিফিকেশনের সময় বা বিল্ড করার সময় যে ক্রিটিক্যাল যে ফাংশনালিটিগুলো মানে সফটওয়্যারে কাজ করছে কিনা সেগুলো টেস্ট করাকে আমরা স্মোক টেস্টিং বলে থাকি। এটা মূলত হচ্ছে যে রিগ্রেশন টেস্টিং বা এগুলো হচ্ছে আপনার এক্সিকিউট করার আগে আমরা মূলত হচ্ছে এটা দেখে থাকি, বা এটার মেইন পারপাসটা হচ্ছে যে স্মোক টেস্টিংয়ের মেইন পারপাসটা হচ্ছে যে আপনার ক্রিটিক্যাল যে ফাংশনালিটি সেটা টেস্ট করে আপনার দেন হচ্ছে এটা পাস করে দেবেন, দেন হচ্ছে কিউএ টিম তাদের হচ্ছে কাজটা শুরু করবে। নইলে আপনার স্মোক টেস্টিংটা যদি আপনার না করে দেন এবং যদি ক্রিটিক্যাল যে ফাংশনালিটিসগুলো আছে এগুলো যদি কাজ না করে, তাহলে কিন্তু এটা মানে এমনিতেই সব কিউএ টিমদের সময়টা শুধু নষ্ট হবে। তো আমি যদি একটু আপনাদের উদাহরণ সহ বলি এখানে, যে ধরুন যে আপনার এরকম একটা ওয়েব পেজ, মানে এরকম একটা ওয়েবসাইট, এটা লগ ইন পেজের আপনার হচ্ছে আপনার শুধু কাজ করে ডেভেলপাররা শুধু কাজ করেছে যে আপনার এখানে ইউজার এবং পাসওয়ার্ড দেবে, দেন সে লগ ইন হবে। বাট তারা কাজ করে তারা হচ্ছে ওরকম টেস্ট করে না। আমরা মানে ইউজার এখানে ডেভেলপাররা কী করেন, ডেভেলপাররা হচ্ছে আপনার এরকম একটা ইউআই তৈরি করেন, করার পর হচ্ছে এখানে অথেন্টিকেশন এগুলো দিয়ে রাখেন, যে আপনার আম, যে এখানে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিলে সেটা লগ ইন হয় কিনা। এই মূলত ন্যূনতম যেটা একটা ক্রিটিক্যাল ফাংশনালিটি, এটাই ন্যূনতম টেস্টটা যদি তারা না করে তারা যদি ছেড়ে দেন, দেখা যাচ্ছে যে টেস্টারের কাছে গিয়ে এখানে কাজই করছে না। যদি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেন, তাহলে দেখা যাচ্ছে টেস্টারদের কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, বা যারা কিউএ টিমে থাকেন তাদের কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই যে ক্রিটিক্যাল ফাংশনালিটি বা এই ন্যূনতম মানে যে টেস্টিংটা ডেভেলপারদের সাইড থেকে করা হয়, এগুলো যদি করে দেওয়া হয় তাহলে টেস্টাররা তাদের টেস্টিংটা ভালো মতো করতে পারে। তো এই যে টাইপের টেস্টিং, এটাকে আমরা মূলত হচ্ছে স্মোক টেস্টিং বলে থাকি। স্যানিটারি টেস্টিং হচ্ছে এক ধরনের, এখানে স্যানিটারি টেস্টিং কাকে বলে, স্যানিটারি টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেটা আসলে একটা আফটার রিসিভিং এ সফটওয়্যার বিল্ড, মানে এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে স্যানিটারি টেস্টিং ইজ কাইন্ড অফ সফটওয়্যার টেস্টিং পারফর্মড আফটার রিসিভিং এ সফটওয়্যার বিল্ড with minor change in code or functionality to ascertain that the bugs have been fixed and no further issues are introduced due to this change। মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার স্যানিটারি টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেটা আসলে বিল্ড করার পর মানে একটা মানে নতুন একটা আপনার একটা ইরোর ছিল, বা আপনি একটি বাগস পেয়েছিলেন, সেটা হচ্ছে আপনার ডেভেলপারদের কাছ থেকে ফিক্সড হওয়ার পর সেটা যখন আবার বাইবেলটা আপনার কাছে চলে আসে, তখন বা এটা ফাংশনালিটি ঠিক আছে কিনা বা এটা কাজ করছে কিনা, এইটা চেক করাকে আমরা কিন্তু স্যানিটারি টেস্টিং বলে থাকি। এই স্যানিটারি টেস্টিং কিন্তু মানে এক টাইপের রিগ্রেশন টেস্টিং, মানে সাবসেট অফ রিগ্রেশন টেস্টিংও বলা হয় আর কি স্যানিটারি টেস্টিংয়ের মানে ক্ষেত্রে। এবং এটা পাশাপাশি কিন্তু আমরা এটাও টেস্ট করে থাকি যে এই যে চেঞ্জটা হলো বা এই যে বাগটা ফিক্সড করছে, এটার কারণে পাশাপাশি যদি অন্য কোনো মানে জায়গায় কোনো মানে এটার সাথে সংযুক্ত থাকে, সেটা কিন্তু আমরা একটু টেস্ট করে দেখি যে না, এটা টেস্ট এটা হচ্ছে আপনার প্রবলেম সলভ হওয়ার কারণে বা এটার সাথে যেটা কানেক্টেড আছে বা লিঙ্কড আপ আছে সেটা কোনো প্রবলেম হলো কিনা, এই টেস্টিংটা আমরা করে থাকি। এটাকে আমরা স্যানিটারি টেস্টিং বলে থাকি। এখানে যদি আমরা এখানে আছে যে ডিফারেন্স বিটুইন স্মোক অ্যান্ড স্যানিটারি টেস্টিং। স্মোক এবং স্যানিটারি টেস্টিং মধ্যে পার্থক্য এখানে আমি দুটো আলাদা করে এখানে অ্যাড করেছি। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে স্মোক টেস্টিং। স্মোক টেস্টিং হচ্ছে পারফর্ম টু অ্যাসার্টেইন দ্যাট, মানে এখানে মূলত যদি আপনারা আমার যে এখানে ডেফিনিশনটা বলা হয়েছে, ডেফিনিশনটাই মূলত ঘুরে ফিরে আসবে, হয়তো নতুন এক্সট্রা কিছু অ্যাড হবে, বাট মেইন কনসেপ্টটা ওইটাই। তো smoke testing is performed to ascertain that the critical functionalities of the program is working fine. আর sanitary testing is done to check the new functionality of the bugs have been fixed। মানে এখানে যেটা বলা হয়েছে যে আপনার স্মোক টেস্টিং হচ্ছে আপনার প্রথম যখন ক্রিটিক্যাল যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেটা চেক করা। আর হচ্ছে স্যানিটারি টেস্টিং হচ্ছে মূলত কোনো একটা নতুন একটা ফাংশনালিটি অথবা নতুন একটা ইউআই এর কাজ অথবা একটা বাগ ফিক্স হওয়ার পরে সেটা কাজ করছে কিনা এটা চেক করা।
আর এখানে আরেকটা 2 নম্বর যেটা বলা আছে, দ্য অবজেক্টিভ অফ দিস টেস্টিং ইজ টু ভেরিফাই দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম ইজ অর্ডার টু প্রসেস উইথ আ মোর rigorous testing. The objective of the testing is to verify that rationality of the system in order to proceed with more rigorous testing. This testing is performed by the developers or tester, আর sanitary testing is usually performed by tester. এখানে যেটা বলা হয়েছে যে মূলত হচ্ছে যেটা স্মোক টেস্টিং সেটা হচ্ছে আপনার ডেভেলপাররাও বেশি বেশি করে থাকেন, বাট টেস্টারও এটা করতে পারেন। আর sanitary testing মূলত হচ্ছে টেস্টারদের ইন থেকে এটা টেস্ট করা হয়। তো স্মোক টেস্টিং ইজ ইউজুয়ালি ডকুমেন্ট অর স্ক্রিপ্টেড, মানে স্মোক টেস্টিং কিন্তু একটা ডকুমেন্ট অনুযায়ী মানে থাকে। এখানে স্যানিটারি টেস্টিং আসলে ওরকম কোনো ডকুমেন্ট বা স্ক্রিপ্ট মানে আনস্ক্রিপ্ট আর কি ওরকম মেনটেন করা হয় না। আর স্মোক টেস্টিং সাবসেট অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যেটা আমি ডেফিনেশনের সময় বললাম যে স্মোক টেস্টিং হচ্ছে সাবসেট অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং। মূলত হচ্ছে এই অ্যাকসেপ্টেন্স টেস্টিং কাদের জন্য? এই অ্যাকসেপ্টেন্স টেস্টিং কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট ইন্ডের জন্য নয়, এটা মূলত হচ্ছে এসকিউ টিমের জন্য। কিন্তু যে আপনি যখন একজন ডেভেলপার, আপনি যখন একটা মানে একটা প্রোডাক্ট কাজ করছেন, আপনি তো অবশ্যই দেখবেন যে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল ফাংশনালিটি বলতে কি বোঝানো হয়েছে। ক্রিটিক্যাল ফাংশনালিটি মূলত হচ্ছে সেটা বোঝানো হয়েছে যে আপনার একটা প্রোডাক্টের মধ্যে যেমন হোম পেজ, লগ ইন পেজ, সাইন আপ পেজ, লগ ইন পেজ, হোম পেজ বা এই টাইপের হচ্ছে যেগুলো আপনার মানে ইউআইগুলো আছে, এগুলো কিন্তু আসলে ক্রিটিক্যাল ফাংশনালিটিস। কারণ আপনার যদি সাইন আপটাই ঠিক মতো না হয় তাহলে আপনি লগ ইন করবেন কীভাবে, লগ ইনটাই যদি ঠিক মতো না হয় তাহলে আপনার হোম পেজ আসবেন কীভাবে। তো দেন হচ্ছে হোম পেজে অনেকগুলাই গুরুত্বপূর্ণ ফাংশনালিটি থাকে, এগুলো ঠিক মতো কাজ করছে কিনা এটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল কিনা। অর্থাৎ এইটা মূলত ডেভেলপাররাই বেশিরভাগ করে থাকেন, যে ডেভেলপার একটু টেস্ট করে দেখেন যে আমি যে কোডগুলো করলাম তো সাইন আপটা ঠিক মতো হচ্ছে কিনা। তারা বিভিন্ন ধরনের এখানে যদি কোনো ভ্যালিডেশন দেওয়া থাকে সেই অনুযায়ী তারা একটু ভ্যালিডেট করে দেখবে যে এটা কাজ করছে কিনা। তো এই যে তারা হচ্ছে টেস্ট করে দিচ্ছে এবং তারা যে কনফার্ম করছে না এটা কাজ করছে, এখন আমি রেডি, আমার সাইডটা রেডি, টেস্টটা তুমি কাজ মানে চেক করে দেখো যে এটা ঠিক আছে কিনা, দেন হচ্ছে তুমি এটা পাস করে দাও অথবা ডেভেলপমেন্টের জন্য রেডি করে দাও, বা আমাকে জানালে আমি হয়তো ডেভেলপমেন্টের জন্য ডেভঅপস টিমকে পাঠাবো। তো এই যে মানে কিউএ টিমের জন্য অ্যাকসেপ্টেন্স, এটাকে বলা হয় এখানে আপনার স্মোক টেস্টিং সাবসেট অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আর স্যানিটারি টেস্টিং ইজ সাবসেট অফ রিগ্রেশন টেস্টিং। এখানে স্যানিটারি টেস্টিং সাবসেট অফ রিগ্রেশন টেস্টিং এই কারণে বলা হয়েছে যে আপনার রিগ্রেশন টেস্টিংয়ের আপনার ডেফিনেশন জানি, রিগ্রেশন টেস্টিংয়ের যদি আমরা ডেফিনেশন না জানি, আমার এই ভিডিও প্লে লিস্টে এগুলো আপনারা পাবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো স্যানিটারি টেস্ট রিগ্রেশন টেস্টিং হচ্ছে সাবসেট, এই কারণে রিগ্রেশন টেস্ট তবুও আমি একটু বলে রাখি, রিগ্রেশন টেস্টিং হচ্ছে আপনার একটা প্রবলেম বা একটা বাগ বা একটা ইস্যু ফিক্সড হওয়ার পর অথবা নতুন একটা ইউআই এর কাজ যখন কমপ্লিট হয়ে যায়, ওটার জন্য এটা ফুল সিস্টেমে কোনো মানে ইফোর্ট পড়লো কিংবা কোথাও ব্রেকডাউন হলো কিনা, এই জন্য ফুল সিস্টেমটা একবার চেক করা হয়, এটাকে আমরা রিগ্রেশন টেস্টিং বলে থাকি। বাট সেন্টার টেস্টিং হচ্ছে তার থেকে সাবসেট বলা হয়েছে কারণ তার থেকে অনেক কম। এটা হচ্ছে যে আপনি যখন একটা নতুন একটা ইউআই এর কাজ করেছেন অথবা যখন একটা বাগ ফিক্সড করেছেন, ওটার জন্য ওটার সাথে লিঙ্কটা আপনার হচ্ছে কোনো ধরনের ইউআই বা কোনো একটা ফাংশনালিটি কোনো প্রবলেম হলো কিনা, এটাকে চেক করাকে আমরা স্যানিটারি টেস্টিং বলে থাকি। এই জন্য আমরা এখানে বলেছি যে স্যানিটারি টেস্টিং হচ্ছে সাবসেট অফ রিগ্রেশন টেস্টিং। Smoke testing exercise the entire system from end to end, আর sanitary testing exercise only the particular component in the entire system। মানে এখানে যেটা বলা হয়েছে যে আপনার স্মোক টেস্টিং এক্সারসাইজ দ্য ইন্টার মানে একটা সিস্টেমের শুরুতে মানে ইন টু ইন্ট, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিস্টেমটা হচ্ছে আপনার এখানে এক্সারসাইজ করা হয়। আর সেন্টার টেস্টিং শুধু হচ্ছে পার্টিকুলার ওই যে কম্পোনেন্ট বা ইন্টার সিস্টেমটা আছে ওটার উপর হচ্ছে আপনার এখানে এক্সারসাইজ করা হয়। স্মোক টেস্টিং ইজ লাইক জেনারেল হেলথ চেক আপ, মানে এটা যেটা বলা হয়েছে যে জেনারেল হেলথ চেক আপ, অর্থাৎ পুরো সিস্টেমটাই হচ্ছে আপনার একটু চেক করা। আর হচ্ছে আপনার সেন্টার টেস্টিং স্পেশালাইজড হেলথ চেক আপ, অর্থাৎ যে কোনো একটা বিষয়ের উপর হচ্ছে আপনার চেক করা। মানে এখানে স্পেশালাইজড বলতে এখানে কিন্তু আসলে ফুল সিস্টেমের স্পেশালাইজড ওরকম না, যে কোনো একটা বিষয়ের উপর স্পেশালাইজড হয়। এই জন্য স্যানিটারি টেস্টিং হচ্ছে ওইরকম একটা ইউআই বা একটা হচ্ছে ছোট্ট একটা বাগ ফিক্সড করার পর বা একটা নতুন একটা ফাংশনালিটি কাজ হলো ওটার উপর হচ্ছে আপনার কাজ করা। আর পক্ষান্তরে স্মোক টেস্টিং হচ্ছে ফুল সিস্টেমকে হচ্ছে আপনার দেখা। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে পয়েন্টস টু নোট অ্যাবাউট স্মোক অ্যান্ড স্যানিটারি টেস্টিং। মানে এখানে স্যানিটারি টেস্ট এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে বা একটু মনে রাখলে ভালো। সেটা হচ্ছে যে আপনার বোথ sanity and smoke testing are ways to avoid wasting time and effort by quickly determine whether an application is to flirt or to merit any rigorous testing। এখানে দেন হচ্ছে
হ্যাঁ, মূলত হচ্ছে বোথ স্মোক এবং স্যানিটারি টেস্টিং হচ্ছে আপনার ওয়েস্টিং টাইমটা একটু কম, মানে করে আর কি, ওয়েস্টিং মানে টাইমটা একটু ওয়েস্ট কমায়। কারণ হচ্ছে যে আপনার স্মোক টেস্টিং যখন হচ্ছে আপনার ডেভেলপারদের সাইড থেকে করা হয় তখন কিন্তু আসলে এক পর্যায়ে মানে কিউআর টিম জানেন, তারা হচ্ছে চেক করে দিয়েছেন, আমি একটু মানে প্রথম পজিটিভ টেস্টগুলো করে দেন হচ্ছে আমার যত নেগেটিভ টেস্ট আছে আমি সবগুলো করে থাকি। তো এখানে দেখা যাচ্ছে যে একটু টাইমেরও একটা ব্যাপার স্যাপার থাকে, এগুলো সবই কমে থাকে। দেন হচ্ছে স্মোক টেস্টিং অলসো কল্ড টেস্ট আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং, মানে যে একটু আগে মানে ডেফিনেশনের মধ্যে মানে ঘুরে ফিরে সবই একই কথা, বাট একটু সাজানো আর কি। যে স্মোক টেস্টিং, স্কোয়াল্টা টেস্ট আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং মূলত হচ্ছে আপনার টেস্টাররা যদি মানে যখন হচ্ছে আপনার স্মোক টেস্টিং যখন ডেভেলপরা করে থাকেন তখন কিন্তু টেস্টার এটি অ্যাকসেপ্ট করে ফেলেন যে তারা হচ্ছে এগুলো দেখেছেন, আমরা কাজটা শুরু করে দিই। স্মোক টেস্টিং পারফর্ম ওয়ান এ পার্টিকুলার বিল্ড ইজ অলসো নোন অ্যাজ এ বিল্ড ভেরিফিকেশন টেস্ট, মানে এখানে হচ্ছে আপনার smoke testing is performed on a particular build is known as build verification. Build verification এর এটাও এখানে সিস্টেম করা হয়। One of the test based industry practice in software engineering is to conduct a daily build and smoke testing software project. Both smoke and sanitary test can be executed manually or using an automation tool. When automated tools are used, the test are often integrated. মানে এখানে আপনার দুটো ম্যানুয়ালি করা যায় এবং অটোমেশন টেস্ট আকারে করা যায়। অটোমেশন টেস্টের জন্য যেটা মূলত হচ্ছে রিগ্রেশন টেস্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে রিগ্রেশন টেস্টিং মানে আমরা বরাবর যেটা বলে থাকি যে অটোমেশন টেস্টিং হচ্ছে আপনার স্ক্রিপ্ট লিখে রাখলেন, দেন হচ্ছে আপনার যখন রান করলেন পুরো সিস্টেমটা হয়তো আপনার এটা অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে 1-2 ঘন্টার উপর ভিত্তি করে আপনার হচ্ছে এখানে এটা হতে পারে, এখানে এটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার করা। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবং আমি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে মূলত যে সফটওয়্যার টেস্টিংয়ের এখানে স্মোক টেস্টিংয়ের এখানে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে ডেভেলপারের সাইড থেকে যে আপনার বড় বড় ক্রিটিক্যাল ফাংশনালিটি আছে কিনা, সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা এটা চেক করাকে আমরা হচ্ছে স্মোক টেস্টিং বলে থাকি। আর স্যানিটারি টেস্টিং বলে থাকি হচ্ছে সেই সব টেস্টিংকে, যেসব টেস্টিং হচ্ছে মূলত হচ্ছে যে আপনার ছোটো ছোটো ফাংশনালিটিস অর্থাৎ বাগ ফিক্স করার পর কোনো ইস্যুস মানে হলো কিনা বা প্রডিউস হলো কিনা এগুলো চেক করাকে আমরা স্যানিটারি টেস্টিং বলে থাকি। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু